কি লক্ষ্মীনার আবার গিয়েছি বেলা 10টার সময় স্কুলে, এখনো যে লক্ষ্মীনার আমার সেই গৃহ মাঝে ফিরে আসলো না। লখাই রে, যে মা তোকে হাত ধরে হাঁটতে শিখিয়েছে, যে মা তোকে কথা বলতে শিখিয়েছে লখাই, সে মায়ের কথা কি একবারও তোর মনে পড়ে না রে বাছা? তোর গর্ভধারিণী মা যে তোকে না দেখলে একে মৃত্যু থাকতে পারি না লখাই। ওরে, যে মায়ের ভক্ত শোধমান করে তুই এত বড় হয়েছিস লখাই, সে মায়ের কথা তোর একবারও মনে পড়ে না। আয়না রে বাছা, একটিবারও তোর এই গর্ভধারিণী মায়ের কাছে তুই ফিরে আয় লখাই, একটিবারে শুধু ফিরে আয়। ওগো ওগো দিদিরা বলো না, আমার লখাইকে তোমরা দেখেছো? একটিবার শুধু বলে দাও, আমার লখাইকে ছাড়া যে আমি এক মুহূর্ত থাকতে পারি না গো। আমার লখাইয়ের কথা একটিবার শুধু আমায় বলে দাও না। ও বলি ওগো দিদি গো, ওই না দেখেছো কি মোরে লক্ষ্মী দাঁড়িয়ে বলিও গো দিদি লো, দেখেছো কি মোরে লক্ষ্মী দাঁড়কে। ওই না বলো বলো ও গো মাইরা, বলো না আমারে। ওই না বলো বলো ও গো মাইরা, বলো না আমারে। ওই না তুই যে আমারি নয়ন মনি রে, অঞ্চলের বিধি। আরে তুই যে আমারি নয়ন মনি রে, অঞ্চলের বিধি। লখাই রে, আরে একে একে ছয় পুত্র ভাসাইলাম সাগরে। আরে একে একে ছয় পুত্র ভাসাইলাম সাগরে বলে। ও বলি ও গো দিদি লো, ওই না দেখেছো কি মোরে লক্ষ্মী দাঁড়িয়ে।
এতে অদূর হইতে শুনতে পাই জানো ওই প্রসাদী রানীমারি কণ্ঠস্বর। না না, এই দেখি কি হয়েছে বধুমা। ও বধুমা, বধুমা গো। কে কে আমার চম্পা রাজপ্রাসাদে আমায় সে বধুমা বধুমা বলে ডাকছে? মনে হয় তো সে মন্ত্রী কাকার সে কণ্ঠেশ্বর। এই মুহূর্তে আমি মন্ত্রী কাকার কাছে যাব। আমি মন্ত্রী কাকাকে কি বলবো? বধুমা, মন্ত্রী কাকা, আপনি এসেছেন আমার এই রাজপ্রাসাদে? হ্যাঁ বধুমা এসেছি, কিন্তু বধুমা। মন্ত্রী কাকা, আজ আজ যেন বেলা অবসান হয়ে গেছে, লক্ষাই যে এখনো আমার ঘরে ফিরে আসেনি গো। এ কি বলছো? হ্যাঁ। এ কি বলছো বধুমা? আজ বেলা অবসান হতে চলেছে, আজ আমাদের প্রাণের লক্ষ্মীন্দর এখনো গৃহ মাঝে ফিরে আসেনি। না, তাই বুঝি ডুকরে ডুকরে কন্ধন করছো? আপনি তো সবই জানেন মন্ত্রী কাকা, আমার জীবনের চেয়ে আমার লক্ষ্মীদারকে আমি সবচেয়ে বড় ভালোবাসি। আমার এক এক করে আমার ছয়টি সন্তান হারিয়ে আমার লক্ষ্মীদারকে নিয়ে আমি সবই কথাই ভুলে গিয়েছিলাম। জানি সেই লক্ষাই যদি আমার কাছ থেকে হারিয়ে যায়, তাহলে কি তারই গর্ভধারিণী মা কোনোদিন সে সহ্য করে থাকতে পারে বলো? জানি বধুমা, আজ আমি তোমার সকল বেদনা কষ্টের কথাই বুঝতে পারি, কিন্তু দেখো বধুমা, মন্ত্রী কাকা, আজ তোমার নয়ন বাড়ি মুছে ফেলো। হয়তো লক্ষ্মীন্দর ওই পাঠশালায় নতুন বন্ধু বান্ধব পেয়ে খেলায় মত্ত হয়েছে। না না মন্ত্রী কাকা, আমার এই লক্ষাইয়ের জন্য আমি সারাটি চম্পকি নগর আমি খুঁজে বেড়ালাম। সকলকে গিয়ে আমি জিজ্ঞেস করলাম, গো আমার লক্ষাই কি তোমরা কেউ দেখেছো? একটিবার শুধু আমায় বলো না গো। আমার এই লক্ষাইয়ের কথা, আমার এই লক্ষাইয়ের কথা যেন আমায় কেউ বলতে পারলো না মন্ত্রী কাকা। এ কি বলছো বধুমা? বেশ, তুমি চিন্তা করো না বধুমা, আমি আর বিলম্ব নয়, এই মুহূর্তে চলে যাও তোমার সেই চণ্ডী মণ্ডপে। যেই চণ্ডী দেবীর পুজো না করে তুমি এক গ্লাস জল স্পর্শ করো না, সেই দেবীর কাছে গিয়ে মিনতি করো। আর ততক্ষণে আমি সারা চম্পকনগর খুঁজে তন্ন তন্ন করে খুঁজে আমার এই ছোট্ট দাদু ভাইকে তোমার বক্ষ মাঝে ফিরিয়ে দেবো বধুমা। আমি যাবো মন্ত্রী কাকা, সে লক্ষাইয়ের জন্য আমি প্রাণী বেঁচে আছি চম্পকি নগরে। আমার এই লক্ষাইয়ের জন্য যাবো শুধুমাত্র আমি এই মুহূর্তে আমার এই চন্দ্র মণ্ডপে আমি মাথা ঠুকিয়ে মায়ের কাছে কামনা করব, আমার এই লক্ষাইকে যেন আপনি ফিরিয়ে আনতে পারে। লক্ষাই রে, চলে গেল হতভাগী, চলে গেল। হাইরে নিষ্ঠুর নিয়তির পরিহাস। হে ঠাকুর, তুমি যেমন মানুষকে কাঁদাতে পারো তেমন হাসাতে পারো ঠাকুর। আজ এই আমারই মধুমাতা ছয়টি পুত্রবধূকে হারিয়ে আবার নতুন করে পুত্রকে পেয়ে বড় আনন্দিত হয়েছিল চম্পকনগর। তবে কেন আমার এই চম্পকনগরে দুঃখের সঙ্গে এনে দিলে ঠাকুর? না না, আজ যদি আমি এই মধুমাতার মতো কাঁদতে কাঁদতে কাতর হয়ে পড়ি, আমি যে লক্ষাইকে খুঁজে নিয়ে আসতে পারবো না। আমি যে মধুমাতাকে কথা দিয়েছি, যেমন করে হোক, যে কান থেকে হোক না কেন লক্ষাইকে খুঁজে নিয়ে আসতে হবে, বধুমাতার বক্ষ মাঝে ফিরে দিতে হবে আমায়। ওরে লক্ষাই, লক্ষাই, লক্ষাই। তাই তো
দেখতে দেখতে অনেক সময় চলে যায়, কিন্তু এখনো যেন কেউ আসে না। না 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 না, দেখি আর কিছুক্ষণ অপেক্ষা করি। সারা চম্পকনগরে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, সকলেকে বলেছিলাম, ওগো আপনারা কেউ কি আমার দাদু ভাইকে দেখেছো? কেউ দেখেনি, কেউ আমার দাদু ভাইকে দেখেনি। চক্রের আশপাশ হাত দিয়ে আসছিলাম, সকল দাসীগণ আমায় ডেকে ডেকে বলে, ওগো মন্ত্রী কাকু, ওগো মন্ত্রী দাদু, নিত্য নিত্য দিন যেন গোস্বাগরের দরজা বন্ধ খোলা থাকে, আজ ওই গোস্বাগরের দরজা বন্ধ রয়েছে। তবে কি আমার দাদু ভাই গোস্বাঘরে প্রবেশ করেছে? না 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 না, এ হতে পারে না। আজ যার পিতার ধন আকালের ধন পাতালে গড়াই, সোনার কুমড়া যারে গড়াগড়ি খাই, তাই কি শিরা বাবা হবে? না না, হতেও তো পারে। তাই তার কাল বিলম্ব না করি একটিবারে গোস্বা ঘরে দিকে চেয়ে দেখে সত্যি আমার দাদু ভাই গোস্বা ঘরে প্রবেশ করেছে। দাদু ভাই, ও দাদু ভাই, দাদু ভাই। ওকে, সত্য যেন শোনা যায় আমার দাদুর কণ্ঠস্বর। তবে কি সত্য দাদু এসেছে? না না না, আমায় সাড়া দিতে হবে। দাদু, এ কি সত্যি? দাদু, দাদু ভাই, আমি এখানে দাদু। ছি ছি দাদু ভাই, আজ তুই নোংরা গোস্বা ঘরে, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। যাবো দাদু, যাবো, আমি যাবো তোমার কাছে দাদু। দাদু ভাই, কিন্তু দাদু, যদি আমার সঙ্গে করো তিনি সত্য অঙ্গীকার, তবেই খুলে দেব দাদু এই গোসা ঘরের দ্বার। কি বলছো দাদু ভাই? সত্য দাদু। দাদু ভাই, তুই আমার 10টা নয়, একটি মাত্র দাদু ভাই। তুই যখনই যা বলেছিস, যখন যা আবদারি করেছিস, সবই তো পূর্ণ করেছি। বেশ দাদু ভাই, বেশ, আজ আমি যখন এসেছি তোর সঙ্গে 3 সত্য অঙ্গীকারে করবো দাদু ভাই। তবে দাদু, চেয়ে দেখো, দেখা যায় আমাদের গোসা ঘরের দ্বারের পাশে রয়েছে জানালা। জানালা দিয়ে হাত বাড়িয়ে দিলাম দাদু। বেশ, বলো 1 সত্য, 2 সত্য, সত্য 3 বার। তুই যাহা বলিবে দাদু, আমি পালিও শত শতবার। বেশ দাদু, বেশ, এই খুলে দিলাম আমি গোসা ঘরের দ্বার। আহা দাদু ভাই, এ কি দাদু, এ কি হয়েছে তোর চেহারা? কিন্তু আজ বদনখানি শুকিয়ে গেছে, চোখখানি বুঝে গেছে দাদু ভাই। দাদু, বল ভাই বল। আচ্ছা আমি কেন এই গোসা ঘরে এসেছি জানো দাদু? দাদু ভাই, দাদু, তুমি যদি না বলো আমি কেমন করে বুঝবো বলো? সত্য বলেছো দাদু। হ্যাঁ, তাহলে শোনো, আমি বলি তোমায়। বেশ। শোনো শোনো শোনো, হ্যাঁ, ও বলি শোনো শোনো, ও গো দাদু, ও দাদু, ওই গো বলি যে তোমারে, বলো বলো। ওই গো পাঠশালাতে, ও গো দাদু গো দাদু, আর তো যাব না গো, বলি পাঠশালাতে, ও গো দাদু গো দাদু, আর তো যাব না গো। ও দাদু, না, আমি যাবো না। না দাদু, না। আর শোনো শোনো, ও গো দাদু, ও দাদু, বলি যে তোমারে পাঠশালার লেখা পড়া গো দাদু, ভালো তো না লাগে। ওই না পাঠশালার লেখা পড়া গো দাদু, ভালো তো না লাগে।
রাগ করে না ভাই। শোনো ভাই, দাদু তোমার এই পাঠশালা লেখাপড়া ভালো লাগে না, তুমি কি করবে? ও আমি কি করব জানো? কি? ও লেখা পড়া ছেড়ে দাদু, ও দাদু বিয়ে যে করিব এই কথা ও গো দাদু গো তুমি জানাও না পিতারে, ও গো এই কথা ও গো দাদু গো তুমি জানাও না পিতারে। আমি বলো না। আই আই দাদু বলো গো। দাদু হবে না। হবে না কেন গো? তোমার বয়স হয়নি। ও আমার বয়স হয়নি। শোনো দাদু ভাই, বিয়ে যে করেছে সেই মরেছে, যেমন আমি বিয়ে করে ফেসে গেছি দাদু ভাই। তার মানে আমার বিয়ে দেবে না দাদু? তোমার বিয়ে হবে না। বলি হস্তে ধরি পায়ে ধরি, ও দাদু বলি যে তোমার এই কথা ও গো দাদু গো তুমি জানাও না পিতারে, এই কথা ও গো দাদু গো তুমি জানাও না পিতারে। দাদু না দাদু কথায় ও বলবো দাদু না। ভাই, কথা বলবে না বুঝছি। না না না, এই তো কথা বললি। তবে দাদু এটা কিন্তু ঠিক হচ্ছে না। তুমি আমার সঙ্গে কিন্তু 3 সত্য অঙ্গীকার করেছো। এ ঠিক বলেছিস ভাই, কিন্তু দাদু ভাই দাদু? জানিস বিয়ে করিস না ভাই। না দাদু না, আমায় কি বিয়ে করবো? বিয়ে করলে মানে মরলি। ওসব আমি জানি না দাদু। এই যেমন ধর তোর অলকদা হ্যাঁ বিয়ে করেছে মরেছে, তাই? আমি যখন বলি অলকদা এখানে এসো দেখা করে যাও, অলকদা বলে পারবো না। কেন? বলে বউ যেতে দেয় না। তাহলে দাদু আমিও বিয়ে করে আমিও মরবো। আরে ভগবান, এ তো বুঝেই না। আচ্ছা ঠিক আছে ভাই, জানাবে? অবশ্যই জানাবো। আমি জানি তুমি জানাবে আমার সোনা দাদু। আহা, এই আমার ছোট্ট দাদু ভাই, এই আমার চোখের মনি। তবে দাদু আজ চেয়ে দেখো, আজ গুরুদেবের পাঠশালা হইতে ফেরবার পরেই গোসা মন্দিরে প্রবেশ করেছিলাম। সত্যি? সত্যি যেন ক্ষুধার্ত দাদু আমি। জানি রে দাদু ভাই, জানি। জানিস দাদু ভাই, দাদু তোর জন্য তোর হতভাগী জননী যে পাগল হয়ে গেছে, তাই বুঝি? সে তোর জন্য দুগ্ধ ননি ক্ষীর পায়েস তৈরি করে তোর জন্য বসে রয়েছে দাদু ভাই। দাদু চলো না দাদু, আমি আমার মার কাছে যাব দাদু। বেশ দাদু ভাই, বেশ। চলো দাদু, চলো। তাই চলো। চলো দাদু, চলো, এসো, চলো। এসো। ওং নমস্তভ্যং বিরুবক্ষং নমস্তে দিব্যো চক্ষুষে নমো পিনাকহস্ত বজ্রহস্তে বৈ নমো নমো দণ্ডপসনং শিপানে ত্রিশূলহস্তায় ওং দেবাদেব শৈলেশ্বরৈ নমো। ওগো মোর জ্ঞানের দেবতা, এক এক করে 6 পুত্র সাগরের জলে বিসর্জন দেবার পর পেয়েছে আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে। আমার পুত্র দুর্লভ লক্ষিন্দর সে নিশ্চয়ই ভালোভাবে লেখাপড়া করছে। আমার বর্তমানে আমার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দর হবে চম্পকনগর অধীশ্বর। ব্যর্থ ব্যর্থ হয়ে গেল চাঁদ, তোমারই সকল আশা যেন ব্যর্থ হয়ে গেছে। মন্ত্রী মহাশয়, হ্যাঁ, আপনি কি চাঁদ। বলছেন? আপনার 2 নয়নে বইছে বাড়িধারা, আপনি বিষণ্ণ বদনে কেন? আপনাকে কে কি বলেছে? চাঁদ, হ্যাঁ, সত্যি বলেছ চাঁদ, আজ 2 নয়নে অশ্রু বইছে মোর। আজ আমি আপনার কাছে কেন এসেছি চাঁদ, সে কথা প্রকাশ শুনবেন? না করে
আমি কি করে জানবো বলুন? আর সে কথা শুনলে কি? সে কথা শুনলে যেন চাঁদ, সেই কথা শুনলে যেন তোমার মস্তকে বজ্রপাত হবে, মৃত্যুঞ্জার মাটি যেন সরে যাবে চাঁদ। ভুল মন্ত্রী মহাশয়, ভুল। ভুল? এক এক করে 6 পুত্রকে সাগরের জলে বিসর্জন দিও আমি অটল হিমাদ্রির নেই। আপনি বলুন, আপনাকে কে কি বলেছে? চাঁদ, আপনি যখন আমায় আদেশ করেছে আমি নিশ্চয় বলবো চাঁদ। কিন্তু চাঁদ, জানো চাঁদ, আজ লক্ষ্মীন্দর ওই পাঠশালা হইতে গৃহমাজে না ফিরে কি করেছে জানো চাঁদ? কি? গৃহমাজে না ফিরে ওই দুর্লভ লক্ষ্মীন্দর সেই নোংরা গোসা ঘরে প্রবেশ করেছে। ঘরে প্রবেশ করেছিল? হ্যাঁ, কি এমন প্রয়োজন তার? কি অভাব? আপনি তার অভাব পূরণ করতে পারেন? চাঁদ, আমি চম্পকনগর অধীশ্বর চাঁদ সাগর, আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীন্দরের কি অভাব রয়েছে? অভাব অভাব রয়েছে চাঁদ, অভাব রয়েছে। কি অভাব? যখন আমি নোংরা গোসা ঘরের দিকে প্রবেশ করি, লক্ষ্মীন্দর আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করে আমাকে বলে তার নাকি স্কুলে লেখাপড়া ভালো লাগে না। পাঠশালার লেখাপড়া তার ভালো লাগছে না? সে পাঠশালায় যাবে না চাঁদ, সে কোথায় যাবে? সে যে বিবাহ করবে। মন্ত্রী মহাশয়, আপনি জানেন কার সম্মুখে দাঁড়িয়ে আপনি কথাগুলো বলছেন? আমি চম্পকনগর অধীশ্বর চাঁদ সদাগর। এ সত্য, আমি এতক্ষণে বুঝতে পারলাম আমার 6টি পুত্রকে বুঝি আপনার জন্য হারাতে হয়েছে। না, ছি ছি মন্ত্রী মহাশয়, 6টি পুত্রবধূকে বিধবা বেশে দেখেও আপনার স্বাদ বুঝি পূর্ণ হয়নি? চাঁদ, আমার কনিষ্ঠ পুত্র লক্ষ্মীন্দরকে বিবাহের কথা বলছে না, এ আমি কিছুতেই হতে দেব না। যান, এই মুহূর্তে আপনি চলে যান। বেশ চাঁদে বেশ। আজ এতকাল ধরে মন্ত্রিত্ব করে এসেছি চাঁদ। আজ তোর পিতা আমল থেকে মন্ত্রিত্ব করে এসেছি আমি। আজ তুই আমাকে বলিস আমি মিথ্যেবাদী, আপনি প্রতারক। আমি প্রতারক। তাই একজন প্রতারকের স্থান তো পবিত্র রাজপ্রাসাদে নয়, একজন মিথ্যেবাদীর স্থান পবিত্র চম্পকনগরে নয়। এই মুহূর্তেই আপনি বেরিয়ে না। চলে যাব চাঁদ, চলে যাব। কিন্তু জানিস চাঁদ, তুই যখন সেই ছোট্ট ছিলি তখন তোর পিতা আমার কাছে কামারি কোলে তুলে দিয়ে বলেছিল, ওগো মন্ত্রীবর, আজ থেকে আমার এই ছোট্ট পুত্রের সমস্ত দায় দায়িত্ব তোর। সেদিন আমি তোর পিতাকে কথা দিয়েছিলাম, ওগো ওগো মহারাজ, আজ আমি কথা রাখতে পেরেছি চাঁদ। আজ এতদিন যা শুনিনি নিজ কর্ণে, আজ তুই আমায় বললি চাঁদ, আজ আমি মিথ্যেবাদী, আজ আমি প্রতারক। চলে যাব চাঁদ, যেদিকে দুই নয়ন যাবে সেদিকেই চলে যাব। যান, থাকবো না এই আপনার এই রাজপ্রাসাদে। তাই আমি চলে গেলাম চাঁদ, চলে যাব। দাঁড়ান মন্ত্রী মহাশয়। ও, বুঝতে পেরেছি চাঁদ। কি বুঝ- আজ আজ আপনি আমায় দাঁড়াতে বললে কারণ আপনার দেওয়া এই মন্ত্রিত্বের পোশাক আমার সর্বদেহে রয়েছে। এ নিন, এই নিন আপনার সেই মন্ত্রিত্বের পোশাক। এই মন্ত্রিত্বের পোশাক পরিত্যাগ করে আমি ছুটে চললাম। এভাবে তো আপনি যেতে পারবেন না মন্ত্রী মহাশয়। আচ্ছা, আপনি আমাকে হাত ধরে চলতে শিখিয়েছেন, আচ্ছা, বলতে শিখিয়েছেন। যদি আপনার পুত্র কোনো ভুল করে বসে, যদি আপনাকে কটু কথা বলে, আপনি কি এমন করে ছেড়ে যেতে পারবেন? বলুন না, বলুন না মন্ত্রী মহাশয়।
মহাশয়। রাজত না, আমি যে তোর কথাই কোনো রাগ করিনি। মন্ত্রী মহাশয়, আমি কেন বিচলিত হয়েছিলাম জানেন? বলো চাঁদ বলো। এক এক করে আমি ছয়টি পুত্রকে হারিয়েছি। মনে পড়ে সেদিন দুলালী ধাত্রীমাতার কথা, যে কথা বলতে বলতে দুলালী ধাত্রীমাতা প্রস্তরে পরিণত হয়েছিল। আজও রাখা আছে চণ্ডী মণ্ডপের পাশে। আমি যতবার সেই পথে যাই, ধাত্রীমাতার সকল আর্তনাদ যেন আমার কর্ণ কুহরে বেঁধে ওঠে। বলুন না মন্ত্রী মহাশয়, আপনি অনেকদিন ধরে মন্ত্রিত্ব করেছেন, এমন করে সযুক্তি নেই আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীন্দর বিবাহের কথা ভুলে যাবে? সযুক্তি সযুক্তি সযুক্তি, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে চাঁদ, মনে পড়েছে। কি এমন সযুক্তি রয়েছে? আর বিলম্ব নয় চাঁদ, এই মুহূর্তে ছুটে যেতে হবে উড়িষ্যার সেই কটক শহর। উড়িষ্যার কটক শহর থেকে সুন্দর এক স্বর্ণ গিরিবাস পায়রা তুলে দেব লক্ষ্মীন্দরের হস্তে। যেমন ওষুধ ঠিক তার তেমনি ঔষধ। এক কাজ করুন, বলুন। যত অর্থের প্রয়োজন নিয়ে যান উড়িষ্যার কটক শহরে, সেখান থেকে এনে দেবেন আপনি আমার কনিষ্ঠ পুত্র লক্ষ্মীন্দরের হস্তে। যান। বেশ চাঁদ, তাই হবে। যাই। এই মুহূর্তে মন্ত্রী বিরাজকে পাঠালাম, উনি ছুটে গেলেন উড়িষ্যার কটক শহরে। তাই তো জানো দাদু আজ আমায় সুন্দর একটি গিরিবাজ পায়রা দান করেছে। তবে এই পায়রার সঙ্গে আমি একাই পারছি না, আমার বন্ধুকে সঙ্গে করে নিয়ে এই পায়রার সঙ্গে আমি খেলাধুলা করব। বলি কোথায় বন্ধু? বন্ধু, এসো বন্ধু, এসো এসো। যাই বন্ধু যাই। ও বন্ধু আইবা, একদিন নাই বাহারে, সেই দিন নাইসা বন্ধু আমারে পাইবা না। আমি তোমারে ভালোবাসি, তাই এই জীবনের চেয়েও বেশি, কোনদিনও বন্ধু ভুলতে পারবো না। ইয়ে! বন্ধু আইবা, একদিন নাই বাহারে, সেই দিন আইসা বন্ধু আমায় পাইবা না। ও বন্ধু আইবা, একদিন নাই বাহারে, সেই দিন আইসা বন্ধু আমায় পাইবা না। বন্ধু এসেছো তুমি? এটা টোটো ছোট দিলাম, টোটো ছোট। আচ্ছা আচ্ছা বন্ধু, কেন ডেকেছি জানো? কেন? এই দেখো, চেয়ে দেখো দাদু কত সুন্দর জানো একটি গিরিবাজ পায়রা আমায় দিয়েছে বন্ধু। এটা কি ভাইরা? এই ভাইরা না বলে পায়রা। ভাইরা, ভাইরা। সত্য এটা বন্ধু, বন্ধু, আমার মাথায় একটা বুদ্ধি চলে আসলো বন্ধু। কি গো? এদিকে নেমে এসো। হ্যাঁ বলো বলো বলো। এই যে পায়রাটা আছে না, হ্যাঁ এই পায়রাটাকে এখন আমরা বাড়িতে নিয়ে যাব। নিয়ে যাবো। নিয়ে যায় ভালো করে কাল্লাটা ধরে ছিঁড়ে একদম ছিঁড়ে দেবো। এ কি বলছো বন্ধু? কাটে দিব। বলি না। আগে শোনো, গোটাটা শোনো। এটা কাটে কুটে হ্যাঁ। ভালো করে ছিলে টিলে পরিষ্কার করে রান্না করে কষানি করে দুই বন্ধু আদিবাসী বাড়া নিয়ে চুল্লু খাই নেবো। কি বন্ধু, ঠিক কেমন হবে বন্ধু? এসব কি বলছো তুমি? চারটা ভালো, চারটা। না 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 বন্ধু, দাদু কত ভালোবেসে দিয়েছে এই গিরিবাজ পায়রাটি আমায়। খাবে না? বলি না। তারপর আচ্ছা তুই বন্ধু মিলেই পায়রা নিয়ে খেলাধুলো করবো। খেলা করবে? হ্যাঁ খেলা করার জন্য ডেকেছো? সত্য বন্ধু। ঠিক আছে,
চলো বেশ বন্ধু বেশ। আমি রেডি। ওই আমি এমন পায়রা পেলাম বন্ধু, আচ্ছা আচ্ছা, বন্ধু সে পায়রা কত কথা তাই নাকি বন্ধু? ওগো কত কথা আমি এমন পায়রা পেলাম বন্ধু, এমন পায়রা পেলাম বন্ধু, সেই পায়রা কত কথা কয় বন্ধু, কত কথা কত পায়রা এমনি দেখা যায়, বলো বলো ও গো বন্ধু, বলো না কত পায়রা কত দেখা যায়, বলো বলো ও গো বন্ধু, বলো না এমন পায়রা পেলাম বন্ধু, আমি এমন পায়রা পেলাম বন্ধু, সে পায়রা কত কথা কয় বন্ধু, কত কথা কয়। নাও বন্ধু নাও, নাও নাও বন্ধু নাও। ওই তো পায়রা তার বন্ধুকে দেখা শুরু করছে। এই সুযোগে ওই পায়রাকে ধরে আমি উদয়নগর ভেঙে দেবো। ওরে ওরে পায়রা, আজ আমার কাছে মেলা পড়া করে ছুটে যাচ্ছে উদয়নগর। এই বন্ধু আমি পায়রা করে দেবো। ওরে ওরে পায়রা, আজ আমার কাছে মেলা পড়া করে ছুটে যাচ্ছে উদয়নগর। ওই বেহুলার কাছে পায়রা উড়ে বন্ধু এই বন্ধু পায়রা দাও। আবে কোন দিকে গেল? তোমায় তো এরই মধ্যে দিলাম আমি। আমার হাতটা ছিল নাকি? বন্ধু চেয়ে দেখো উড়ে যায় আমাদের পায়রা। চলো বন্ধু চলো, বিলম্ব নয়, ওই পায়রার পেছনে পেছনে ছুটে যাবো। চলো বন্ধু চলো।